হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন। এখন যেহেতু আমের সিজন, তাই এখন সব জায়গাতেই কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের একটা নতুন ধরনের আচারের রেসিপি শেয়ার করব। চলেন শুরু করা যাক। এই আচারটি বানানোর জন্য প্রথমে আমি একটা আমকে দুই ভাগ করে উপর থেকে এরকম গাটা চিড়ে নিয়েছি, যাতে এর মধ্যে ভালো করে মশলা ঢুকতে পারে। এর জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে কিছুটা হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে এর সাথে পানি অ্যাড করে ভালোভাবে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি এবং এই মিক্সচারটি আমের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমের গায়ে মশলা ভালোভাবে লাগানোর পরে 2-3 ঘন্টার জন্য রোদে দিয়ে দিব। আর যদি কারো রোদে দিতে সমস্যা হয় তবে রোদে না দিয়ে 2-3 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলেই হবে। তারপরে একটা শুকনা কড়াইয়ে এরকম বাজারের কেনা 5 ফোড়ন একটুখানি তেলে গুঁড়ো করে নিব। এরপর কড়াইয়ে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা দুভাগ করে এবং অল্প একটু 5 ফোড়ন দিয়ে নিব। তারপর একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব গোটা গোটা রসুনটা অল্প সময় 30 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে দিয়ে দিব সেই রোদে দেয়া আম। আমি কিন্তু অনেক বেশি সময় দেইনি, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা রোদে ছিল। পরে সরাসরি এই আমগুলো দিয়ে দিব। এবং আচার বানানোর জন্য কিন্তু একটা ভালো ট্রিক্স আছে, যেটা আপনাদের আমি বলে দিই। আচার বানানোর সময় পুরো সময়টাই কিন্তু আচার নাড়তে থাকতে হবে, না হলে পাতিলের নিচে লেগে যাবে। তখন আর আচার খেতে ভাল লাগবে না, একটা তিতো তিতো ভাব চলে আসবে। এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ একটু কেটে দিয়ে দিলাম। এরপরে 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো তাই জন্য চিনিটাও দিয়ে দিলাম। এরপরে ঢেকে দিব। ঢেকে মাঝে মাঝে আবার আমি নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। এরপরে প্রথমেই যে গুঁড়ো করা মশলাটা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট লবণ। তার মধ্যে দিয়ে দিলাম একটু কাসুন্দি। বাজারে যে রেডিমেড কাসুন্দি পাওয়া যায় সেই কাসুন্দিটাই দিয়ে দিয়েছি। আপনারা কেউ চাইলে সরিষা বাটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সিরকা বা সাদা ভিনেগার। এই সিরকা দেওয়ার মাধ্যমে আপনি যদি রোদে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই, 1 বছর অনায়াসেই থেকে যাবে। এর মধ্যে কোনো ধরনের মরিচা পড়া বা নষ্ট হবে না। এই তো, তারপরে আমার আচার রেডি। এরপরে ঠান্ডা করে আমি একটা বয়ামে ভরে নেব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।